হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা রান্না দেখাচ্ছি। এই রান্নাটা পুরনো দিনে ভীষণভাবে করা হতো। কাঁকরোল দিয়ে এটা বানানো হয়, পুর ভরা কাঁকরোল। এই পুর ভরা কাঁকরোল করার জন্য প্রথমে কাঁকরোল তো লাগবেই, এবং এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। মানে তারা আর কি সেই সময় খুবই এই রান্নাটা করতো। আচ্ছা, প্রথমে আমাদের এইটা করার জন্য লাগছে সর্ষে লাগবে, নারকেল লাগবে, আর লাগবে পোস্ত। সর্ষে, নারকেল আর পোস্তর পরিমাণটা বলে দিচ্ছি। যদি 1 চামচ সর্ষে হয় তাহলে 2 চামচ নারকেল আর 1 চামচ পোস্ত লাগবে। এটা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য নুন দিয়ে বেটে নিতে হবে। এদিকে বেটে নেওয়া হচ্ছে, আর ওদিকে কাঁকরোলটা আমি সেদ্ধ বসাবো। হালকা সেদ্ধ করে নিয়ে কাঁকরোলটা আমরা তুলে রাখবো, একটু ঠান্ডা করব। করে এটাকে স্কুপ আউট করতে হবে, কাঁকরোলটাকে স্কুপ আউট করতে হবে। একটা স্কুপ আউট করা খুব সোজা, চামচের সাহায্যে দেখো যেভাবে করছি, আধখানা কাঁকরোল এভাবে চামচ দিয়ে, আর সেদ্ধ তো হয়েই এসেছে, ওই জন্য অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে খুব যেন সেদ্ধ না হয়, একটু অল্প সেদ্ধ, মানে মাঝামাঝি একটা সেদ্ধ থাকবে, যাতে এটা আমরা এই দানাগুলোকে বার করে নিচ্ছি। এবার ওই যে সর্ষে পোস্ত যেটা করা হয়েছিল, সেই বাটাটার সাথে এই দানাগুলো একসাথে আরেকবার বেটে নেব। আর একবার এই যে দেখো, ওই যে সেদ্ধ কাঁকরোলের যে সেদ্ধ শাঁসটা, সেই শাঁসটা সর্ষে পোস্তর সাথে লঙ্কার সাথে আবার একবার করে আমি বেটে নিচ্ছি। এইটা বেটে নিয়ে এবার এই কাঁকরোলের মধ্যে এগুলো আমি দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি পুরটা ভরিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোলেই এইরকমভাবে পুরটা ভরিয়ে দিতে হবে। এই যে এইভাবে কাঁকরোলের খোলের মধ্যে পুরটা ভরিয়ে দিতে হবে। এইবার পুরটা ভরানো যখন হয়ে গেল এইভাবে প্রত্যেকটা, তাহলে দেখো কাঁকরোলটা কিন্তু হালকা সেদ্ধ করা রয়েছে, তার ফলে এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার এই সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁকরোলের শাঁস, এই তিনটে মিলে যে পুরটা হলো, তার সাথে কাঁচা লঙ্কা, এই পুরটা কিন্তু ভালো করে আমি কাঁকরোলের শাঁসের মধ্যে, মানে খোলার মধ্যে আর কি দিয়ে নিলাম। এবার একটা বাটিতে একটুখানি আমি বেসন গুলেছি, বেসনের সাথে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, তাতে সামান্য একটু নুন। এবার এইটা জাস্ট আমরা চোবাবো, এই যে এরকমভাবে চুবিয়ে নিচ্ছি, নিয়ে একদম গরম সর্ষের তেলে এটা ভাজা হবে। সর্ষের তেলে আমি ভাজতে দিয়ে দিলাম। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলে আর একটা পিঠ ভাজা হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে, প্রথমে একটু হাই ফ্লেম থাকবে, তারপরে একটু লো ফ্লেম করে দিতে হবে, কারণ ভেতরটা কিন্তু পুরোটা সেদ্ধ ছিল না, অল্প সেদ্ধ ছিল, এবং সর্ষে পোস্ত সেটাও একটু মানে ভাপে যাবে, সেই জন্য একটু লো ফ্লেম করে দিতে হবে। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, ভাত ছাড়া এমনি খেতেও খুব ভালো লাগে এই পুরভরা কাঁকরোল। কেমন লাগলো তোমাদের এই পুরনো হারিয়ে যাওয়া রান্নাটা দেখে আমাকে কমেন্ট করে জানিও।